আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল এবং এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং খুব দ্রুতই তদন্ত কাজ শেষ করা হবে। তদন্ত প্রতিবেদন হাতে এলে দল হিসেবে বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আওয়ামী লীগের বিচারের ব্যাপারে আবেদন আগেই করা হয়েছিল, তবে সব আবেদন একসঙ্গে নিষ্পত্তি করা সম্ভব না হওয়ায় ধাপে ধাপে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 আরেকটি সংশোধন হয়েছে। এই সংশোধনী যেটা আনা হয়েছে তার মূল বক্তব্যটা হচ্ছে, যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়, তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না। অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগকে স্মরণ করে আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ আবরার ফাহাদ শহীদ হতে পেরেছেন, আমি পারিনি। মঙ্গলবার সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব স্মরণে শহীদ আবরার ফাহাদ শীর্ষক সেমিনার ও স্মরণে মননে শহীদ আবরার ফাহাদ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শহীদ আবরারকে যারা সারা রাত ধরে নির্যাতন করে হত্যা করেছিল, তারাই আবার আমার উপরে আক্রমণ চালিয়েছিল কুষ্টিয়াতে 2018 সালে। এটাও একটা আশ্চর্যজনক মিল, কারণ আমারও সেদিন নিহত হওয়ার কথা ছিল। আমি নিহত হই নাই, আল্লাহর ইচ্ছা অন্যরকম ছিল। তো অমিলের জায়গা যেটা বললাম, একটা তো 50 বছরের পার্থক্য, বিশাল জেনারেশনাল গ্যাপ। দ্বিতীয় অমিল, শহীদ আবরার শহীদ হতে পেরেছেন, আমি শহীদ হতে পারি নাই। হয়তো আমারই শহীদ হওয়া উচিত ছিল, কারণ আমার যত কিছু দেয়ার, যতটুকু দেয়ার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, সেটা দেয়ার সময় তো মোটামুটি পেরিয়ে গেছে আমাকে। শহীদ আবরারের অনেক কিছু দেয়ার ছিল জাতিকে, সেটা তিনি দিয়ে যেতে পারেন।